কৃষ্ণ সোনাকে ফাঁদে ফেলতে এসে রুড়ি নিজেই ধরা পড়ল ছদ্মবেশী দীপার হাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা ও রুডি আবার নতুন করে চক্রান্ত করতে থাকে। রুডি বলে এবারে ওই সোনা ও কৃষ্ণকেই ফাঁদে ফেলবো। এই বলে রুডি সোনা ও কৃষ্ণের ফোনটা হ্যাক করে নেয়। রুডি কৃষ্ণের অ্যাকাউন্ট থেকে সোনাকে মেসেজ করে বলে, আমি জানি রুডি বেঁচে আছে, তোমাকে কিছু কথা বলার আছে সোনা, তুমি এক্ষুনি বাগানে এসো। এরপর রুডি সোনার অ্যাকাউন্ট থেকে কৃষ্ণকে মেসেজ করে বলে, কৃষ্ণ তুমি এক্ষুনি বাগানে এসো, তোমাকে কিছু কথা বলার আছে। সোনা বাগানে যায় আর রুডি পেছন থেকে এসে সোনাকে জড়িয়ে সোনার মাথার একটা থলের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায়। এরপর কৃষ্ণও আসে আর সোনা কৃষ্ণকে ভুল বুঝে চড় কষিয়ে দেয়, কৃষ্ণকে অনেক অপমান করে। কৃষ্ণ বলে, সোনা তুমি তো আমাকে মেসেজ করে আসতে বললে। সোনা বলে, এসব কি বলছো তুমি? তুমি তো আমাকে মেসেজ করে বললে যে তুমি নাকি জানো রুডি বেঁচে আছে, তাই তো তুমি আমাকে এখানে আসতে বললে। কৃষ্ণ ও সোনার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। অপরদিকে অবিনাশের অসুস্থতার কথা শুনে দীপা তড়িঘড়ি করে হসপিটালে আসে আর দীপার পুড়ে যাওয়ার মেকআপটা উর্মির হাতে পড়ে যায়। উর্মি বুঝতে পারে ওটা দীপা, কিন্তু পরে দীপা এসে কোনো ক্রমে উর্মিকে সামলে নেয়। উর্মি ধরতে পারে না যে ওটাই দীপা। এরপর বেশ কয়েকদিন ধরে কৃষ্ণ ও সোনার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেই থাকে রুডি। দীপা বুঝতে পারে এটা একটা নতুন চক্রান্ত। এরপর পরদিন রুডি আবারও আসে কৃষ্ণ সেজে সোনার কাছে। ঠিক তখনই দীপা রুডিকে হাতে নাতে ধরে ফেলে। দীপা বলে, তোর খেলা শেষ রুডি। জীবিত রুডিকে দেখে চমকে ওঠে সোনা। সোনা বলে, রুডি তুমি বেঁচে আছো? তার মানে তুমি কৃষ্ণ সেজে আমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছো? দীপা বলে, হ্যাঁ সোনা, ওই শয়তানটা তোর আর কৃষ্ণের ফোনটাকে হ্যাক করে নিয়ে এসব কুকীর্তি করে চলেছে। সোনা বলে, তোমাকে আজকে আমি নিজের হাতে শেষ করব। দীপা বলে, না সোনা, যা করার আইন করবে, ওর মতো শয়তানকে আইনি শাস্তি দেবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনাকে ফাঁদে ফেলতে এসে রুডি যেন নিজেই ধরা পড়ে ছদ্মবেশী দীপার হাতে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।